এখানে দেখতে পাচ্ছেন 120টা ক্লিকে 12টা কনভার্সন আসছে এবং সেখান থেকে $27.20 ইনকাম হয়েছে। টোটাল আর্নিং প্রায় $38.60, প্রায় 2-3 দিনের ইনকাম কিন্তু এটা। আপনি চাইলে কিন্তু মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনি কিন্তু এই পরিমাণ আর্নিং করতে পারবেন যে কোনো সিপিএ নেটওয়ার্ক সাইট থেকে। আপনার কাছে যদি একটা সিপিএ গ্রিপ বা সিপিএ বিল, অ্যাপমাইন্ড যে কোনো সিপিএ নেটওয়ার্ক সাইট থাকে, ওই সিপিএ নেটওয়ার্ক সাইট দিয়ে আপনি কিন্তু এই পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে একদম টোটাল বিষয় শেয়ার করব। আজকে একটা নতুন ট্রাফিক সোর্স শেয়ার করব, যে ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনারা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে যদি আমি আপনাদেরকে রিপোর্টগুলো দেখাই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কী পরিমাণ আর্নিং করা পসিবল। দেখেন এখানে 9টা ক্লিকেই 6টা কনভার্সন, এখানে আবার 14টা ক্লিকেই 2টা কনভার্সন। মানে সিপিএ মার্কেটিং যদি আপনি জানেন তাহলে দেখবেন যে অল্পতেই অনেক আর্নিং করা পসিবল। একদম সঠিক ওয়েতে আপনাকে মার্কেটিং করতে হবে। দেখেন এখানে কোন কান্ট্রিগুলো থেকে মূলত কনভার্সনগুলো আসে, এটাও আমি আপনাদের রিপোর্টগুলোতে দেখাই, তাহলে আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। যে সিপিএ মার্কেটিংয়ের যদি আপনারা টপ লেভেলের নেটওয়ার্ক সাইটগুলোতে কাজ করতে পারেন, তাহলে কিন্তু কান্ট্রিগুলো রিডাইরেক্ট হয়। দেখেন আমি কাজ করি ইউএসের অফার নিয়ে, কিন্তু সেখান থেকে নেদারল্যান্ড, ইউএস, তারপর বেলজিয়াম, ইউনাইটেড কিংডম, মানে এগুলো অস্ট্রেলিয়া, দেখেন এগুলো থেকে কিন্তু কনভার্সনগুলো আসতেছে। মানে প্রত্যেকটা অফার কিন্তু রিডাইরেক্ট হয়। আপনি সিপিএ বিল, সিপিএ ফুল যে কোনো নেটওয়ার্ক সাইটে কাজ করেন, টপ লেভেলের সাইটগুলো, সেদিন তাদের অফারগুলো কিন্তু রিডাইরেক্ট হয়। তো এখন বিষয় হচ্ছে যে আজকের এই টপিকের মাধ্যমে আপনাদের ট্রাফিক সোর্স দেখাবো। দেখেন আপনারা মোবাইল, কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে আর্নিং করতে পারবেন। দেখেন আপনাকে যেই অফার নিয়ে কাজ করবেন, আপনি নির্দিষ্ট একটা অফার নিয়ে কাজ করবেন। এটা আমি বারবার বলি যে সিপিএ মার্কেটিং করে আপনি ইনকাম করতে চাইলে নির্দিষ্ট একটা অফার নিয়ে আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে। দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিলাম। আমি কিন্তু সবসময় ইউএসের অফার নিয়েই কাজ করি, কিন্তু ইউএসের বাইরের কান্ট্রিগুলোর ট্রাফিক যখন আমার অফারে ঢোকে, তখন ওই অফারটা রিডাইরেক্ট হয়। মানে স্মার্ট লিঙ্ক সিস্টেম কিন্তু অফারটা কাজ করে। ওকে, তো আজকে ধরেন এই যে ক্যাশ অ্যাপ, আমরা সবাই কিন্তু আগ্রহ ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করা, যদিও ক্যাশ অ্যাপে কিন্তু এখন বর্তমানে কাজ খুব কম হয়। আপনি ক্যাশ অ্যাপ বাদে পেপ্যাল গিফট কার্ড, অলমার্ট গিফট কার্ড বা অ্যামাজন গিফট কার্ড বা জবের অফারে সবচাইতে বেশি কনভার্সন দিয়ে থাকে। জবের অফার নিয়ে কাজ করলে সবচাইতে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। এই জন্য চেষ্টা করবেন যে জবের অফার নিয়ে কাজ করার। ওকে, তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে এই অফারটা নিয়ে আমরা আজকে ট্রাফিক সোর্সে মার্কেটিং করব, একদম ইজি ওয়েতে দেখাবো। তো অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটা ট্যাম্প মেইল লাগবে। তো আপনি গুগলে সার্চ করতে পারেন ট্যাম্প মেইল। অবশ্যই ট্যাম্প মেইল, যে কোনো ট্যাম্প মেইল আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। অবশ্যই ট্রাফিক সোর্সগুলো সবসময় চেষ্টা করবেন ট্যাম্প মেইল দিয়েই খোলার, কারণ আমি যে ধরনের ট্রাফিক সোর্সগুলো দেখাচ্ছি এইখানে আপনি হিউজ ট্রাফিক পাবেন এবং টার্গেটেড অডিয়েন্স পাবেন, এবং আপনার এখানে আপনার যে কোনো জিমেইল দিয়ে খুললেও এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয় না। দিনে আপনি যত খুশি তত মার্কেটিং করেন, যত মার্কেটিং করবেন তত অডিয়েন্সের সামনে অফার পৌঁছাবে, তত আপনার এখান থেকে প্রফিট জেনারেট হবে। ওকে, তো এখন আজকে আমরা ট্রাফিক সোর্সে ঢুকতেছি। দেখেন এখানে CLAZ লিখে সার্চ করলে হবে। অনেকে লিঙ্ক চান, কিন্তু লিঙ্ক আসলে দেওয়া পসিবল হয় না। এই জন্য আপনার নামটা একটু ভালো করে দেখবেন। তারপরে এরকম ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এটা এমন একটি ওয়েবসাইট যেটাতে ঢুকতে আপনার ভিপিএনেরও প্রয়োজন হবে না, আপনার ভিপিএন ধরাও লাগবে না। ভিপিএন ছাড়া হিউজ আর্নিং করতে পারবেন। এখানে দেখেন 2.5 মিলিয়ন ট্রাফিক, মানে প্রত্যেকটার ভিতরে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। আমি যদি এখানে আপনার সিমিলার দিয়ে একটু আপনাদের দেখাই, দেখেন 1.2 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে। দেখেন এখানে ইউএসের প্রায় 95%-এর উপরে, মানে বেশিরভাগই এখানে ইউএসের ট্রাফিক। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে ইউএসের কনভার্সন আসবে সবচাইতে বেশি। তবে অবশ্যই সঠিক নিয়মে আপনাকে মার্কেটিংগুলো করতে হবে। সঠিক ওয়েতে যদি আপনি মার্কেটিং না জানেন, তাহলে ভালো ট্রাফিক থাকা সত্ত্বেও আপনার কিন্তু প্রফিট জেনারেট হবে না। তো সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে সঠিক ওয়েতে আপনারা কীভাবে মার্কেটিংটা করবেন। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট হয়, তো চলুন আমরা সেই টপিকটা মূলত শেয়ার করে। দেখেন এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে এইরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও একই সিস্টেমে সাইটটাতে গুগল ক্রোম থেকে ঢুকবেন, চাইলে আপনার ডেস্কটপ মোড করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এই যে মেইলটা কপি করে নেব, নেওয়ার পরে মেইলটা এখানে পেস্ট করে দেবো। এরপর আই এম এ নট রোবট এটা আমরা সিলেক্ট করবো। এখানে যা চাবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তো দেখেন এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে
তারপরে আমাদের এই জিমেলটা কিন্তু নিচ্ছেন, অনেক ক্ষেত্রে কিন্তু জিমেলটা নাও নিতে পারে, জিমেলে প্রবলেম করতে পারে। সেক্ষেত্রে আদার্স জিমেল ইউজ করার চেষ্টা করুন বা অন্য কোনো জিমেল ইউজ করার চেষ্টা করবেন। দেখেন এখানে আরও অনেক ট্যাব মেইলের অপশন রয়েছে, সেই ট্যাব মেইলগুলো আপনারা ইউজ করতে পারেন, কারণ এটা আমি ইউজ করে দেখি। আর যদি আপনার না হয় তাহলে একান্ত আপনি নিজের কোনো মেইল ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই। নিজস্ব মেইল ইউজ করলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ট্যাব মেইল দিয়ে অ্যাকাউন্টটা খোলাগুলোই উত্তম, কারণ যে অ্যাকাউন্টগুলো আমরা খুলতেছি এগুলো অনেক সময় ইনস্টলমেন্ট খোলার প্রয়োজন পড়ে, কারণ এই অ্যাকাউন্টগুলো যত খুলবেন যত মার্কেটিং করবেন তত আপনার এখানে আর্নিং হবে। ওকে, দেখেন আমাদের এই জিমেলটা কিন্তু নিয়ে নিছে। এখন আমাদের এখানে এই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আমাদের কী করতে হবে, রিসিভ করতে হবে। এই জন্য আমরা এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে কিন্তু আমাদের এখানে কোডটা চলে আসবে। যদিও অনেক সময় একটু লেট করে, তো সেখানে আমাদের ওয়েট করতে হবে, কারণ কিছু কিছু ট্যাব মেইল একটু মানে লেট করে, যদিও তা খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে আমরা একটু ওয়েট করলে কিন্তু মেইলটা এখানে পেয়ে যাবো। আর যদি না পান সেক্ষেত্রে অবশ্যই যে কাজটা করবেন, আপনি এখানে আদার্স কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা এখানে পেজটাই রিলোড দিবেন, কারণ অনেক সময় মেইল আসে, অনেক সময় আসে না। তো যাই হোক, এখন যেহেতু এটাতে মেইল আসতেছে না, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ব্যাগে এসে আদার্স মেইলও ইউজ করতে পারেন, মানে অন্য কোনো মেইল ইউজ করতে পারেন, কারণ অনেক প্রবলেমের কারণে মেইলগুলো দেখেন এখানে আসতেছে না। ওকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আবারও ব্যাগে যাব, কারণ এই সমস্যাগুলো আপনাদের হবে। এই জন্য আমি সমস্যাগুলো সহ ক্লিয়ার করেছি। দেখেন এই মেইলটা যদি আমরা একটু কপি করে আমরা একটু ব্যাগে আসবো, এই মেইলটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, তারপরে আই এম এ নট এ রোবট, তারপর আমরা এখানে আমাদের এখানে যা চাইবে তাই এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবারে কিন্তু আমাদের কোড যাবে। তো এবারও আমরা এই মেইলটাতে চলে আসবো। মেইলটাতে চলে আসার পরে এখান থেকে আমাদের কোডটা পেয়ে যাবো। তো এখানে আমরা রিফ্রেশ দিব, দেখেন এখানে কোডটা চলে আসছে। অনেক সময় লেট করে, অনেক সময় তাড়াতাড়ি হয়। এই কোডটাও কপি করে দিতে পারেন, এখানে বসাতে পারেন, অথবা এখানে কনফার্ম ইমেইলও ক্লিক করতে পারেন। তারপরে দেখেন এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে তো এখানে আমি এটা কেটে দিচ্ছি। এটা দেখেন এরকম ইন্টারফেস আসবে। এখন আপনাকে এখানে ডিসপ্লে নেম, আপনি চাইলে কোনো একটা ফিমেল নাম দিতে পারেন, চাইলে কোনো একটা অফার রিলেটেড নাম দিতে পারেন, আপনি যে রিলেটেড দেন কোনো প্রবলেম নাই। ওকে, তো আপনি চাচ্ছেন যে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করবেন, তাহলে আপনার অফার রিলেটেডই কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনার ক্যাশ অ্যাপটা কপি করবেন, তারপর ডিসপ্লে নেমে দিয়ে দিবেন। এরপর লোকেশন এখানে যদি ইউএসএ দেন তাহলে এখানে ইউএসএ দিতে পারবেন, অথবা এখানে যদি আপনি ইউএসএ কোনো একটা সিটি টার্গেট করেন, যে আপনার নিউ ইয়র্ক সিটি টার্গেট করেন, তো এখান থেকে নিউ ইয়র্ক সিটি দিলাম। এই যে দেখেন সিটিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর ফোন নাম্বার, এটা আপনি যে কোনো একটা ফোন নাম্বার ট্যাম্প নাম্বার থেকে দিয়ে দিতে পারেন। আপনি যদি গুগলে সার্চ করেন যে ট্যাম্প নাম্বার, এখান থেকে হিউজ নাম্বার কিন্তু পাওয়া যাবে। ধরুন আপনি ট্যাম্প নাম্বার লিখে সার্চ করার পরে যে কোনো একটা, বা ট্যাম্প নাম্বার ইউএসএ, যে কোনো একটা কিছু লিখলে পাবেন। দেখেন এখানে হিউজ পরিমাণ নাম্বার পাবেন। এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে আপনি এখানে বসাই দেবেন। এটা আসলে মানে ওইভাবে বাধ্যতামূলক না যে নাম্বার ভেরিফিকেশন কোড যাবে, এরকম কিছু যাবে না। সেক্ষেত্রে আপনি নাম্বারটা এখান থেকে কপি করে আপনি এই জায়গায় পেস্ট করে দিলেন। ওকে, তো নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে ফটো দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা গুগলে সার্চ করব ক্যাশ অ্যাপ আর লোগো। আমরা যদি ক্যাশ অ্যাপ লোগো লিখে গুগলে সার্চ করি, দেখেন ক্যাশ অ্যাপ রিলেটেড হিউজ লোগো পাবেন। তাহলে এখান থেকে যে কোনো একটা লোগো সেভ করে নেবেন। আমি কিন্তু প্রফেশনালভাবে বিষয়গুলো দেখাচ্ছি, কারণ এই ছোটোখাটো ভুলের কারণে আপনাদের কনভার্সন আসে না, বড় ভুলের কারণে কিন্তু আপনাদের ইনকামটা আসে না, কিন্তু এটা না, কিন্তু ছোটো ভুল করেন যেগুলো কারণে ইনকাম আসে না। দেখেন কতটা প্রফেশনালভাবে এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এরপর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা একটু নিচে আসবো। এই অ্যাবাউট অপশনে এগুলো চাইলে আপনি কিছু দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে মোটামুটি আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এবং প্রফেশনালভাবে অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট। ওকে, এখন আমরা হোমে চলে যাব। এখানে দেখেন ড্যাশবোর্ডে আসার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এখানে আপনি কিওয়ার্ড, যে কোনো কিওয়ার্ড রিলেটেড সার্চ করতে পারেন। তো আপনি দেখতে পারেন যে ক্যাশ অ্যাপ রিলেটেড কোনো পোস্ট আছে কিনা, এখানে কিন্তু আপনার সার্চ করে কিন্তু তা দেখতে পারবেন। এখানে সার্চ করলে আপনার সার্চ রিলেটেড যদি পোস্ট থাকে তাহলে এগুলো চলে আসবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা মানে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মার্কেটিংয়ের বিষয়, সঠিক ওয়েতে মার্কেটিং করা বা সঠিক সিস্টেমগুলো, এগুলো একটু মেনটেন করবে। তো এখানে দেখেন ক্যাশ অ্যাপ দিয়ে সার্চ করার পরে অনেকগুলো ক্যাশ অ্যাপের যে অফারগুলো যে মার্কেটিং করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তো
তো এখানে মার্কেটিং করার জন্য আমাদের মূল যে বিষয়গুলো এখানে কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে পোস্ট অ্যাড আছে, এই যে পোস্ট অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। যদি পোস্ট অ্যাডের উপরে ক্লিক করার পরে এরকম মানে পোস্ট করার যে অপশনগুলো এগুলো কিন্তু ঠিক পাবেন। এখন আপনার এই যে ক্যাশ অ্যাপের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনাকে এই টাইটেলের ঘরে দিয়ে দিতে হবে এবং এই ডেসক্রিপশনের জায়গায় এই যে ক্যাশ অ্যাপ রিলেটেড আপনারা যদি গুগলে সার্চ করেন ক্যাশ অ্যাপ $750 দেখেন অনেকগুলো ক্যাশ অ্যাপ রিলেটেড ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে আপনি দেখেন ক্যাশ অ্যাপের সুন্দর করে টাইটেল, ক্যাশ অ্যাপের ডেসক্রিপশন নিজে নিজে কিন্তু এগুলো নিতে পারবেন। দেখেন এগুলো পরে নেবেন, যদিও দিয়ে আপনি এখানে কিন্তু দিতে পারেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন, এখানে লিখতে পারেন ক্যাশ অ্যাপ লিঙ্ক, বা এখান থেকে শুধু লিঙ্ক লিখে সার্চ করলেও হবে, মানে লিঙ্ক লিখে দিলেও হবে। তারপরে এখানে আপনার যে অফারে যে লিঙ্ক আছে অবশ্যই চেষ্টা করবেন ল্যান্ডিং পেজ ইউজ করার, ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে রাখবেন। এরপর আপনার ক্যাশ অ্যাপ রিলেটেড একটা ইমেজ অ্যাড করে দেবেন। তো আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, আপনার ক্যাশ অ্যাপ রিলেটেড ইমেজ গুগল থেকে সুন্দর করে সার্চ করে নামাই নেবেন। ওকে, গুগলে যদি সার্চ করেন ক্যাশ অ্যাপ $750 তাহলে অসংখ্য পিকচার পাবেন, এখান থেকে যেটা আপনার ভালো মনে হয় সেই পিকচারটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এরপরে দেখেন এরপরে এখান থেকে এডিট ক্যাটাগরি, এই যে এডিট ক্যাটাগরি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আপনার যে কোনো একটা ক্যাটাগরি নেবেন, জব নেবেন, সার্ভিস নেবেন, যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন, দিলেই হবে। এখানে অবশ্যই এটা অফ রাখবেন, এটা অন করবেন না। ওকে, এরপরে এখান থেকে সেভ করে দেবেন। তো দেখেন সেভ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে, এটা কিন্তু অ্যাক্টিভ, অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা যদি সঠিক ওয়েতে ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করেন তাহলে প্রত্যেকটা পোস্ট কিন্তু অ্যাক্টিভ হবে, আর যদি উল্টাপাল্টা পোস্ট করেন তাহলে কিন্তু পোস্টটা রিজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ হবে না। এরকম অ্যাক্টিভ করার জন্য সঠিকভাবে আপনাকে পোস্টটা করতে হবে। দেখেন এই যে আপনার পোস্টটা এরকমভাবে কিন্তু পাবলিশ হয়েছে, দেখেন এখানে সব কিছু লোকেশন, অ্যাড্রেস সব কিছু দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার অ্যাড্রেসগুলো সঠিকভাবে ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার সব কিছু এখানে সঠিকভাবে আপনি মার্কেটিং করতে পারবেন বা সঠিকভাবে আপনার অফারগুলো কিন্তু পোস্ট হবে।